মায়ের চেয়ে মাসির দরদ বেশি কিংবা সূর্যের চেয়ে বালি হয়ে গেছে গরম, শেখর ধাওয়ানদের ক্ষেত্রে আপাতত এর বাইরে বাংলা ভাষার কোনো প্রবাদ খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সাথে খেলবো না, ওই দেশে যাব না, এমন নানা বায়না ধরে কান্নাকাটি এর আগেও হয়েছে বটে, কিন্তু এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডসে খেলতে গিয়ে তারা যা করলেন তা ছাড়িয়ে গেল আগের সব নাটকীয়তাকে। সাবেক ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয়বারের মতো বসেছে WCL এর আসর। সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু হঠাৎই আয়োজকরা জানতে পারেন ভারতীয় টিমের অন্তত 3 জন খেলতে রাজি নন পাকিস্তানের বিপক্ষে। হরভজন সিং, ইউসুফ পাঠান আর সুরেশ রায়না। কারণ পেহেলগাম হামলা। ভাবখানা এমন যেন ওই টুর্নামেন্টে পাকিস্তান লিজেন্ডস দলের শোয়েব মালিক, শহীদ আফ্রিদিরা কাশ্মীরে গিয়ে হামলা করে এসেছেন। খেলতে না যাওয়ার বায়না ধরা ভারতীয়দের সারিতে হাওয়া বুঝে পরে যোগ দিয়েছেন ইরফান পাঠানও। আর শেখর ধাওয়ান তো রীতিমতো সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছেন নিজের না খেলার কথা, কারণ তার দেশ তার কাছে সবকিছু, আর দেশের জন্য তিনি সব করতে পারেন। এবারে দেখা যাক তৃতীয় সারির এই টুর্নামেন্টে শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার গো ধরে নিজেদের দেশপ্রেম কিভাবে বাঁচিয়ে ফেললেন গুটি কয়েক ভারতীয় ক্রিকেটার। নিজেদের অফিসিয়াল স্টেটমেন্টেই তাদের রীতিমতো খোঁচা দিয়েছে WCL। তারা বলছে পাকিস্তান হকি দল এবছর ভারতে আসবে, আর সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ভলিবল সহ আরও কিছু খেলা হয়েছে। সেগুলো দেখেই তারা আশা করেছিলেন ভারত আর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নিয়ে ম্যাচ আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে কোনো বাধা নেই। অনেকটা একই স্টেটমেন্ট এসেছে খোদ ভারত সরকারের তরফ থেকেও, এবং সেটা বেশ আগেই। দেশটার স্পোর্টস ইউনিয়ন মিনিস্টার মনসুখ মান্ডভিয়া বলেছেন, এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হলে তাতে সরকারের অন্তত কোনো আপত্তি নেই। এমন গ্রিন সিগন্যালের পরেই মূলত নিজেদের প্রস্তুতি শুরু করে BCCI। কারণ এবারের আসরের আয়োজক ভারত, তবে খেলা হবে নিউট্রাল ভেন্যু আরব আমিরাতে। সেখানে অন্তত দুবার একে অন্যের বিপক্ষে লড়বে ভারত পাকিস্তান। সম্ভাব্য তারিখও জানা যাচ্ছে, প্রথমটা সেপ্টেম্বরের 7 তারিখ, পরেরটা সপ্তাহখানেক পর। এতে গেল ক্রিকেটের আলাপ। অন্যান্য ডিসিপ্লিনেও দিব্যি ভারত পাকিস্তান লড়াই হচ্ছে বা প্রস্তুতি চলছে। গেল জুনের 2 তারিখই সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন নেশনস লিগে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে, যেখানে ভারত জিতেছে 25-23 ব্যবধানে। এবছরই আরও বেশ কয়েকটা টুর্নামেন্টের জন্য ভারত সরকার অ্যাপ্রুভাল দিয়েছে পাকিস্তানকে, যেমন আগস্টের এশিয়া কাপ হকি, নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ, জুনিয়র শুটিং বিশ্বকাপ, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তান দলকে নিজেদের দেশে স্বাগত জানাতে ভারত সরকারের তরফ থেকে অন্তত কোনো আপত্তি নেই। তাহলে শেখর ধাওয়ানদের কি সমস্যা? ওই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচ থাকবে সেটা তো জেনেই গেছেন, তাহলে মাঝপথে হঠাৎ কি হলো? আর একজন ভলিবল খেলোয়াড় কিংবা খোদ ভারত সরকারের চেয়ে বেশি দেশপ্রেম জাহির করারই বা যুক্তি কি? সেটা কি আদৌ দেশপ্রেম, নাকি স্রেফ স্ট্যান্ডবাজি? খালিদ জামিল, একাত্তর।